কেমন এক্সপিরিয়েন্স হলো দাদাগিরিতে গিয়ে? না, আগে আগে তো এটা তো বিষয়, আগে তুমি আমায় আগে তোমার কথা জিজ্ঞেস করি, তুমি কেমন আছো। হালকা স্পাইসিনেস সেটাও কিন্তু খুব ভালো মতো ভাবে আসছে। তো এখানে তুমি তরকারিটা দেখতে পাবে কত সুন্দর ভাবে আছে বানিয়েছে। সেটা 300 বলছে, ওটা বলছে 550। অল বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্সেসরিজ এখান থেকেই কিনি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সিনজোস। আর অনেকদিন পর তোমাদের সাথে দেখা, কেমন আছো সবাই কমেন্ট করে জানিও। আর অনেকদিন পর প্রায় ব্লগ করছি, মানে পুরী ট্রাভেল ব্লগটা শুট করার পর সেরকম ভাবে আর কোনো ব্লগ করা হয়নি, বা লাইফস্টাইল যে ব্লগগুলো তোমরা দেখতে পাবো, ফুড ব্লগিং কোনো কিছুই করা হয়নি। ফাইনালি আজকে ভাবলাম একটা ব্লগ শুট করিই নি, কারণ অনেকদিন ধরেই অনেক রকম জায়গায় যাচ্ছি, মেনলি মডার্ন মার্কেটের এরিয়াটাতে। মানে আমরা আগে মাসে প্রায় অনেকবারই যেতাম, তো এবারেও এখন এই টাইমটাতে, এখন কারণ ফুটবলের সিজন বর্ষাকালে ঢুকে গেছে, তো এখন এই টাইমটাতে অনেক কিছু কেনার জন্য যেতে হচ্ছে। তো ভালো আজকে একটা লাইফস্টাইল ব্লগ শুটও করে নি, আর ওখানে গিয়ে তোমাদের সাথে অনেক কিছু ইনফরমেশনও শেয়ার করা হয়ে যাবে। চলো গাইস, দেখা যাক ওখানে গিয়ে কি কি কেনা যায়। আর এক্সপ্লেনেডে আপাতত যাওয়ার প্ল্যান আছে, আর আমার সাথে আজকে দেবেন্দ্র যাবে। তো দেখি দেবেন্দ্রের সাথে মিট আপ করবো, আর তার আগে আমাকে একটু লাঞ্চটা করতে হবে, কারণ এখন লাঞ্চ করা হয়নি আমার। তো লাঞ্চটা করি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আজকে লাঞ্চে হয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে কিছুটা তরকারি টাইপের, আর তার সাথে এখানে রয়েছে মাছের ঝাল। তো সঙ্গে তো ভাত আছেই, তো এটা খেয়ে চটজলদি বেরিয়ে পড়বো। এবার বেরিয়ে পড়েছি, তো এখন যাব হচ্ছে দেবানন্দের সাথে মিট আপ থেকে বেরিয়ে পড়বো। এখন বেরিয়ে পড়েছি আমরা, এখানে দেবানন্দ এসে গেছে আমার সাথে। সো এবার বেরোনো যাক, কী কী আছে, কী কী দেখা যাক, এক্সপ্লোর করা যাক এসপ্ল্যানেড মার্কেটে গিয়ে। তো অলরেডি এখন চলে এসেছি হচ্ছে আমরা মডার্ন মার্কেটের ভেতরে। তো এখানে বিভিন্ন রকম ধরনের জার্সিস কালেকশন তোমরা দেখতে পাবে। ফুটবলস, বিভিন্ন রকম জিনিস আছে, স্পোর্টস ইকুইপমেন্টস এ ভর্তি এখানটা জায়গাটা, বিভিন্ন রকম জিনিস। কোথায় ছিল ভুলেও গেছি। সো ফাইনালি দোকানটা খুঁজে পেয়ে গেছি, আর দাদা একটু গেছে লাঞ্চ করতে, তো একটু ওয়েট করবো, দেখি কতক্ষণে আসে। তো এখান থেকে আমরা প্রায় জুতো, বল, বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্সেসরিজ এখান থেকে কিনি। আর কি কোম্পানি হবে বলো? নিভিয়া হবে, আর নিভিয়া কত আছে? 1850। সাদা কালার তো? না না না, না না, এটাই শুধু শুধু এটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, প্লাস্টার করে দাও। তো আমাদের হেডলি বল চলে এসেছে, কারণ কালকে আমরা যাবো ক্রিকেট খেলতে। এই দাদার থেকে মোটামুটি আমরা কিনি। তো দাদা কিছু বলে দাও, তোমার দোকানে কি কি আছে অ্যাভেলেবেল? সব রকম জিনিসই তো আছে, সব রকম ধরনের জুতো এখানে ফুটবল বুট, ক্রিকেট শুধু জার্সিটা দিই। জার্সি শুধু নেই, বাকি সমস্ত কিছু আছে available। আমরা এখান থেকে সবকিছু মোটামুটি কিনি, দাদা আমাদের মোটামুটি চেনে। তো এখান থেকে আসার জন্য কি কি লোকেশনটা একটু বলে দাও। তোমার হচ্ছে বাস স্ট্যান্ডে গেট নাম্বার 6 নম্বর গেট থেকে ঢুকলে সামনে পেয়ে যাবে আমাকে সোনা স্পোর্টস দেখতে পাচ্ছ। স্ট্যান্ড থেকে মোটামুটি কেনা হয়ে গেছে আমাদের সমস্ত রকম স্পোর্টস ইকুইপমেন্টস। তো এখন একটু যাবো হচ্ছে মেট্রো গলিতে। তো দেবানন্দ ওই ট্রাইপড নেওয়ার আছে, তাই তো দেবানন্দ? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার লাগতো ওয়েব ক্যাম, বাট মানে আমার লাগতো ওয়েব ক্যাম টু বি অনেস্ট, বাট ভেবে দেখলাম যে যদি সস্তাতে পেয়ে যায় একটা ট্রাইপড দিয়ে ফোন দিয়ে অ্যারেঞ্জ করে নিলে, তো আর যখন ধর্মতলাতে এসেছি তো এখান থেকেই বেটার অপশন। তো যাওয়া যাক। তো এখন চলে এসেছি হচ্ছে মেট্রো গলির ভেতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকম ধরনের দোকান আছে। स्टैंडर्ड आप ऐसे मोबाइल रख कीजिए ना, आपको आराम से।
ये पोजीशन में पहले आप टाइट कर दिए, फिर आपको यहाँ पे जो एंगल में लेना है ये ऐसे लगेगा, लग गया वो करा जाएगा। लेके जाइए সেটা 300 বলছে, ওটা বলছে 550। দেখতে গেলে ওটার নেওয়া বেটার অপশন, কেননা এটা থেকে তো ওটা বেটার। হ্যাঁ, এটার বিল্ড কোয়ালিটি আরো ভালো আছে। এটা তো মোটামুটি। তো গাইস মোটামুটি সব কেনা কমপ্লিট। আর মেট্রোপলি থেকেও আমাদের ট্রাইপড কেনা হয়ে গেছে। ট্রাইপড কিন্তু মানে অনেকটাই বেশি দাম নিয়ে নিয়েছে। এসপ্ল্যানেডের এই মার্কেটটার সাথে কিন্তু তোমরা সকলেই হয়তো পরিচিত, বা এখানে এসে তোমরা অনেকেই হয়তো শপিং করেছো। এখানে কিন্তু খুব কম দামে কিন্তু খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে এখানে। সো এখানে একটা দোকান আছে। 350 का है, एक चेक कलेक्शन है, जो मॉडल चाहिए सब मिलेगा यहाँ। বহুত বহুত সারা কালেকশন है यहाँ पे। फ्लोरल কালেকশন মানে ফ্লোরাল শার্ট যে বড় উইক কালেকশন গুলো এখানে দেখতে পাবো। আর অনেক রকম কালেকশনই আছে। কালেকশন এখানে দাদার দোকানে। তো দাদা লোকেশনটা একটু বলে দাও। ये आपका टीपू सुल्तान मस्जिद है, उसी का पास में है, ठीक है। चौरंगी होटल देखो, তো এই হচ্ছে লোকেশনটা, এই একদম সামনেই হচ্ছে দোকানটা। তো দাদার দোকান থেকে তোমরা নিতে পারো। তো খুব ভালো ভালো। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হচ্ছে ডেকার্স লেনে। আর ডেকার্স লেনে তোমরা সকলেই হয়তো জানো এখানে কিন্তু খুব কম দামে বা খুব রিজনেবল প্রাইসের মধ্যে খাবার পাওয়া যায়। আর অনেক রকম ধরনের খাবারের ভ্যারাইটি, স্ট্রিট ফুড দেখতে পাবে। মানে এখানে তোমরা মোমো পাবে, চাউমিন পাবে, যা যদি বলো এখানে কিন্তু ভাতের হোটেলও এমনকি আছে। আর এই সেই বিখ্যাত চিত্তবাবুর দোকান। আর সামনে দেখতে পাচ্ছি এখানে টোস্টও রেডি হচ্ছে। এই যে চিত্তদাস মানে দোকান দেখতে পাচ্ছ, চিত্তদার দোকানই আরেকটাই ব্রাঞ্চ হচ্ছে সুরুচি রেস্টুরেন্ট। স্ট্রিট ফুড কিন্তু প্রচুর কিছু পাওয়া যায়। এই যে সেই ফেমাস গোবিন্দার দোকান, জয় মাতারা হোটেল। জয় মাতারা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? চলছে। আর কেমন এক্সপিরিয়েন্স হলো দাদাগিরি থেকে? না, আগে আগে তো এটা তো বিষয়, আগে তুমি আমায় আগে তোমার কথা জিজ্ঞেস করি, তুমি কেমন আছো? আমি দারুণ আছি। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালো আছি। আমিও ভীষণ ভালো আছি। এবারে বাবা খবর কি শুনলাম? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ বন্ধুরা এসেছিল ব্লগ করতে। আচ্ছা। নেই নাকি এখানে? হবে তো, আমি যেহেতু বাবার আমি কাছা পড়েছিলাম, তো সেই সময়টা তো আমাকে দোকানে থাকতে হয় না, আসতাম দোকানে সকালবেলা একটু দোকান দেখে দেখে তারপর আবার বাড়ি চলে যেতাম। তুমি কবে মানে অনেকদিন হয়ে গেল, অনেকদিন পরে? আজকে না, আমি দোকানে এসেছি, বাবার কাজকর্ম হলো প্রায় 20-22 দিন হয়ে গেল, প্রায় মাসখানেকের কাছাকাছি হয়ে গেল। তা ওই রকমই, তারপরে আমি দোকানে আসছি যথারীতি যেরকম দোকানে আসা সেরকম। এখন কি আছে বলো আইটেম? ভালো আছে তো, টুকটাক যতটুকু আছে মনে হয়, পনির আছে, ডাল মাখানি আছে, কুলচা আছে, খিচুড়ি আছে, পোলাও আছে, এগুলো পেয়ে যাবে খাওয়া যাবে। একদম। কি ট্রাই করা যায় একটু বলো। যেটা ইচ্ছে খাও, খিচুড়ি আমার বলার দরকার বলো, তুমি একটা আইডিয়া না। ট্রাই করে না, আচ্ছা, আমি যেটা বলবো সেটা খাওয়ার দরকার নেই, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা খাও। কি ট্রাই করা যাবে? যতগুলো আইটেম আছে তোমার যেটা ইচ্ছে মনে হবে সেটা খাবে, ঠিক আছে, দেখি তাহলে। এখানে বেরিয়ে দাও। আমাদের এক প্লেটই হবে, দুটো দিও। কত গো? দুটো সবজি দেবো। কি কি সবজি আছে? সবজি না সবজি একটাই তার। ব্যাপারটা হচ্ছে অনেক লেটে গেছি আর খাবার প্রায় শেষের দিকে। আর সামনে পেয়ে গেছি বাটার নান, তার সাথে মাটার পনির। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়েছি হচ্ছে বাটার নান, আর এখানে নিয়েছি মাটার আর পানিরের এই তরকারিটা যেটা, আর সাথে এখানে এমন ধনেপাতার চাটনি আছে। ধনেপাতার চাটনিটা আছে, দুটো মিলিয়ে নিয়ে 50 রুপিস। চলো এমনি এটা শুধু ট্রাই করা যাক। দারুণ লাগছে খেতে। একটা পানিরের যে অরিজিনাল টেস্ট সেটাও মুখে আসছে, তার সাথে সাথে যে এখানে তেলটা দিয়ে বানিয়েছে
আর যে ঘুগনির যে একটা হালকা স্পাইসিনেস সেটাও কিন্তু খুব ভালো মতো ভাবে আসছে। তো এখানে তুমি তরকারিটা দেখতে পাবে কত সুন্দর ভাবে আছে বানিয়েছে, তুলতে হালকা করে তেলটাও বয়ে যাচ্ছে। ফ্রাইটা তো দেখতেই পাচ্ছ, বাটার নান দিয়ে ফ্রাই করা যাক। দেখো বাটার নানটা, দেখো বাটার নানটা আস্তে করে ছিঁড়ে নেবো। আর বাটার নানটা এতটা ভালো, দেখো মানে বাটার দিয়ে পুরোটা প্রিপারেশনটা পুরো বাটার দিয়েই করা হয়েছে। তো এখানে নানগুলো কিন্তু ভালো মতো বাটার দিয়ে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ খুব লাইট ভাজা, মানে যে পোড়া পোড়া ব্যাপারটা এখানে কিন্তু দেখতেই পাওয়া যাবে, ভালো মতো ভাজা হয়েছে। তো একটু এটা দিয়ে ফার্স্ট অফ অল ফার্স্টে যখন খাচ্ছিলাম তখন মাটারের পানির যে টেস্টটা মুখে আসলে, এখন কিন্তু বাটারের টেস্টটাও খুব ভালোভাবে মুখের মধ্যে মেল্ট হচ্ছে। আর একটু চাটনি দিয়ে খাওয়া যাবে। চাটনিটা খুব মানে টক টক টাইপের, কিন্তু খেতে খুব ভালো লাগে। বাটার পানির মানে পনিরের সাথে কাবলি ছোলাটাকে অ্যাড করে করেছে। তো এটা ডেকার্স লেনের আই গেস ওয়ান অফ দ্য বিখ্যাত দোকান জয় মাতারা রেস্টুরেন্ট, তো সেখান থেকেই খাচ্ছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে অপূর্ব খেতে, যেরকম সফট নানটা আর সেরকমই টেস্টি হচ্ছে পনিরটা। তো অলরেডি এখন আমরা চলে এসেছি হচ্ছে কেসি দাসের সামনে লাস্সি খেতে। তো এখন এখান থেকে লাস্সি খাবো, তো লাস্সিকে ব্যাক করবো। আর অরুণের দোকানে এক্সপিরিয়েন্স কিন্তু সত্যি খুবই ভালো, দাম অনুযায়ী কিন্তু খাবারের কোয়ালিটি খুবই ভালো। লাচ্ছির এই একটা স্পেশালিটি, এখানে কিন্তু অনেক রকম জিনিস দেওয়া হয়। আমার এখানে কাজু, কিশমিশ, চেরি আছে, এমনকি খেজুরও আছে। তো এটা সিজন ওয়াইজ থাকে, বিভিন্ন রকম আইটেম চেঞ্জ হতে থাকে, বাট এই লাচ্ছিতে চেরিটা কিন্তু থাকেই। তো দেখতেই পাচ্ছ কতটা গাঢ় ভাবে বানানো, উপর থেকে ক্ষীর ছড়িয়ে দিয়েছে, খোয়া ক্ষীর, যেটা মানে যতবারই কেসিদাসের পাশ দিয়ে যাই এখান দিয়ে এটা মিস করা যায় না অ্যাকচুয়ালি। কারণ এসপ্ল্যানেডে আসলে কেসি দাসের লাচ্ছি ট্রাই করা কিন্তু মাস্ট। আলমন্ড আছে, এখানে কিশমিশও আছে, খুবই দারুণ খেতে। এটা মনে ভিতর থেকে দইও দিয়েছে, মানে অল্প দইও দিয়ে মিষ্টি মিষ্টি এটা। একটা বড় সড়ো ব্লগ, একটা কন্টেন্ট পাওয়ার পর অরুণদার দোকানে কন্টেন্ট পাওয়ার পর একটা লাস্সির ব্লগ, যাক লাইফস্টাইল ব্লগটা বিফলে যায়নি, ফুড ব্লগিং অন্তত হয়েছে আমাদের চ্যানেলে। এখন বাড়ি ফিরে গেছে, আর এখন আমাদের বল দেওয়া হবে হাওয়া। কি বলবে, বল হাওয়া দেওয়া হবে। এখানে কোচি আমাদের হাওয়া দিচ্ছে বল। তো অলরেডি আমরা এখন বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে এখন আমার সাথে দেখা হয়েছে কোচি। কোচি এখানে আছে, এখানে রনি আছে, সেই অঙ্কের টিচার দার্জিলিং এর। তো মোটামুটি দিনটা খুব ভালোই গেল। আর অরুণদার দোকানে এক্সপিরিয়েন্স আজকে দেবানদা বলবো, কেমন লাগলো দেবানদা? খুব ভালো এক্সপিরিয়েন্স। আর ডেকার্স লেনে আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো ওভারঅল মানে খাবারের দিক থেকে যদি বললি, এটা আমার ফার্স্ট ট্রাই ডেকার্স লেনে খাবারের। তো সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। খালি একটাই রিগ্রেট, অরুণদা বললো সব অ্যাভেলেবেল, কিন্তু আনফরচুনেটলি শুধু ওখানে ব্যাপারটা হচ্ছে সবই আছে, বাট যখন দোকান থেকে নিতে যাচ্ছি খাবারের কথা বললে তখন বলছি দোকানে কোনোটাই নেই। বাসন্তী বলে একেবারে শেষের দিকে পৌঁছে গেছে। সেটাই। তারপর মাটার পানির যে আইটেমটা দিলাম, পানির কিন্তু অল্প ছিল, মানে ইচ্ছে ছিল সবকিছু ট্রাই করার, বাট আনফরচুনেটলি শুধু মানে যে কমই ট্রাই করতে পারলাম। জাস্ট ওই বাটার নানটা ছিল, অনেক কিছু ট্রাই করার মধ্যে ছিল। খিচুড়ি তার সাথে ওদের যে 50 রুপিসের যে কম্বোটা নেয়, আর মোটামুটি ভালোই লাগলো। ওখানে কিন্তু বাটার নানের যে ব্যাপারটা ছিল, বাটার নান তার সাথে মাটার পানির যে তরকারিটা খুবই ভালো ছিল, কিন্তু পানির মানে কোয়ান্টিটিটা খুবই কম ছিল। তো বল খুবই ভালো লাগলো। আর অরুণদার আপ্যায়ন কিন্তু খুবই ভালো। দারুণ দারুণ। আমরা কিন্তু ছোটখাটো ক্রিয়েটার, খুবই ছোটখাটো, মানে কোনো ক্রিয়েটারই বলতে শখের জন্য ব্লগটা করি বা ভালো লাগে বলে ব্লগটা করি। তো প্রথমবার যখন ক্যামেরার সামনে গেল, অরুণদা কিন্তু মানে খুব ভালোভাবে আমাদেরকে ডেকে বললো যে কেমন আছো, কি চলছে তোমার লাইফে। ইন পার্সন অ্যাজ এ পার্সন খুব ভালো মনে হলো ওনাকে দেখে, কারণ উনি ফার্স্টই আগে জিজ্ঞেস করলেন যে তোমার ফ্যামিলি কেমন আছে। তো চট করে সেরকম খুব একটা ব্লগার, মানে খুব একটা ফুড মানে যারা কি ধরুন এসব ব্লগ করে কেউ না, তারা বারবার যায়। তো উনি ফেম পেয়ে গেছেন, ফেম পেয়ে যাওয়ার পরে এত সুন্দরভাবে বিহেভ করছে আমাদের সাথে, মানে আমরা অবাক দেখতে। তো মোটামুটি ডেকার্স লেনের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। প্রথমবারের জন্য ডেকার্স লেনে আমরা গেছি, আর ডেকার্স লেনে গিয়ে ভাবিনি যে এরকম ধরনের একটা দোকানদার থেকে বিহেভিয়ার পাবো। মানে অরুণদা সত্যি খুব ভালো, জমাতারা যে বলে মানে কথার মধ্যে সত্যি কিছু আছে, আর উনি সত্যি খুবই ভালো মানুষ।
এর আগে কোচি গেছিল, কোচিও জানে, কোচিও এর আগে গেছিল। অরুণদার দোকানে গেছিল, অরুণদাকে বললাম, অরুণদা বললো যে ওনার বাবা মারা গেছেন বলে উনি ছিলেন না। হ্যাঁ, উনি তো কদিন থাকতে পারেননি, তাই জন্য আমরা ওখানে সবকিছু ট্রাই করেছিলাম। হ্যাঁ, সবকিছু ট্রাই করেছিল, বাট ওখানে অরুণদা ছিল না। আজকে কিন্তু আমরা লাকিলি আজকে অরুণদার সাথে দেখা করে নিয়েছি। সো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানি, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার ব্লগটা এন্ড করছি, আর সো দেখা হবে নতুন কোনো এক্সাইটিং ব্লগে। তো দিন টাটা, গুড বাই গাইস।